সালাম আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটা প্রতিবেদন ইতিমধ্যে আপনারা গণমাধ্যমে দেখেছেন যে এনসিপিতে যে কয়েকটা ছেড়ে আপনার এই জুলাই আন্দোলনের ভূমিকা রেখেছে বা এর পরবর্তী সময় নিজেদের অবস্থান ধরে রেখেছে লোভ লালসার উপরে। এর মধ্যে একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা সন্তান। তো হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে একটা ঘটনা ঘটিয়েছেন দাবি করা হয়েছে বেশ কিছু গণমাধ্যমে। যেমন কালের কণ্ঠ পত্রিকা আমরা দেখলাম যে আপনার একজন ব্রিটিশ নারী যার নাম হচ্ছে জাইজাল হারফার্ড, তিনি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ক্যামব্রিজের একটা থানায় তিনি আসলে একটা মামলা করেছেন বা অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়া যখন তোলপাড় তখন আমি বিষয়টি নিয়ে অনেক ঘাটাঘাটি করছিলাম যে ঘটনা কি। এই ঘটনার একজন মূল ক্যারেক্টার হচ্ছে ছাত্রলীগের একজন কর্মী, যাকে মারধরের ইস্যুতে এই ব্রিটিশ নারীর সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। তবে এই মুহূর্তে যখন আমি কথা বলছি, বেশ কয়েকটি গণমাধ্যম প্লাস চ্যাট জিপিটি থেকে শুরু করে অনেক জায়গায় এই জাইজাল হারফার্ড বা যে কাছাকাছি নামটা আছে সেই নারী কি আসলে হাসনাতের বিরুদ্ধে বাদী হয়ে কোনো মামলা করছে কিনা আসলে চলুন দেখি। এখন পর্যন্ত নির্ভরযোগ্য সাংবাদিক যে যারা আছেন বা গণমাধ্যমগুলো আছে কালের কণ্ঠ ছাড়া, সেখানে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কোনো ব্রিটিশ নারী নিজে বাদী হয়ে মামলা করেছেন এমন তথ্য আসলে পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে যে নামটি প্রচার করা হচ্ছে সেটি নিয়েও নির্ভরযোগ্য তথ্য কালের কণ্ঠ পত্রিকা ছাড়া আসলে অন্য কোনো পত্রিকায় তেমন ভাবে আসেনি। তবে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যুক্তরাজ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটছে যে একজন ছাত্রলীগের কর্মীকে প্রবাসী বাংলাদেশি যুবক হামলার শিকার হয়েছেন, অর্থাৎ ছাত্রলীগ কর্মী, এবং সেই অভিযোগে হাসনাত আব্দুল্লাহকে সেখানে মানে কি বলে আসামিদের একজন উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি আপনার ইউকেতে থাকা যিনি সম্ভবত এনসিপির কোন একজন নেতা জাকির, তাকেও কিন্তু পুলিশ প্রথমে গ্রেপ্তার করেছিল, পরে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি হাসনাত আব্দুল্লাহকে আপনার যুক্তরাজ্যের ক্যামব্রিজের সেই থানাতে গিয়ে হাজিরা দিতে হয়েছে, তিনি তার আইনজীবী নিয়ে গিয়েছিলেন। তো এই যুবকের দাবি অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত এক ব্রিটিশ নারী ভিডিওটি ধারণ করেন। এমনকি থানাতে যে কালের কণ্ঠ পত্রিকার যে রিপোর্ট, সেখানে আমরা যে তথ্য দেখলাম যে ওই নারীর বক্তব্য যে তিনি বাসার পাশ থেকে দেখছিলেন যে কয়েকটা ছেলেপেলে মিলে একটা যুবককে গাড়িতে ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে, যেটা ঠিক একই বক্তব্য ছাত্রলীগের ছেলের যে তাকে মারধর করা হয়, এমনকি এক পর্যায়ে তাকে রাস্তায় ফেলে যাওয়া হয়। তো সেই নারী আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান এবং পরে পুলিশের কাছে সাক্ষী হিসাবে তিনি বক্তব্য দিয়েছেন। তবে তিনি মামলার বাদী কিনা সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য আসলে প্রকাশিত হয়নি।